Hassan trying to eye up the mid-wicket boundary. বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কান লিগ খেলছেন। তো সাকিব আল হাসান এটা মনে করছেন যে সাকিব আল হাসান নিজের দেশে না খেলে, নিজের দেশে তাকে খেলতে দেওয়া হচ্ছে না, নিজের দেশে খেলতে পারছে না। সে নিজের দেশে খেলে যেভাবে তার বেসটাকে ধরে রাখতো, বিশ্ব সেরা হয়ে থাকতো, সে এই সুযোগটা আর পাচ্ছে না। সে নিজে, আমার কাছে যেটা মনে হয়, তার বর্তমান যে পারফরমেন্স রয়েছে, সে যেভাবে ক্রিকেট খেলে যাচ্ছে, যত ভালো পারফরমেন্স করছে, বিভিন্ন লিগ খেলছে, সেখানে যত ভালো পারফরমেন্স দেখাচ্ছে, শ্রীলঙ্কার লঙ্কান লিগের প্রথম ম্যাচে সে 8 বলে 20 রান করেছে এবং অনেক ভালো বল করেছে। আমার যেটা মনে হয় যে সাকিব আল হাসান এটা মনে করে যে যেহেতু আমি আমার নিজের দেশে আমি ক্রিকেট খেলতে পারছি না, নিজের দেশে ক্রিকেট খেললে হয়তো বা আমি আমার নিজের জায়গাটাকে ধরে রাখতে পারতাম। সো আমি যেই সুযোগটা পাচ্ছি না, সে নিজেকে নিজের মতো করে ট্রায়াঙ্গেল করছে যে আমি বহির্বিশ্বে, বাইরের দেশগুলোতে বিভিন্ন লিগ খেলে আমি নিজের জায়গাটাকে ধরে দেখিয়ে দিব দেশকে যে আমিও নিজের দেশে খেলতে না পেরে আমার নিজের বেসটাকে আমি ধরে রাখতে পারি। তো সাকিবের এই দিকটাতে অনেক ভালো লাগছে যে সাকিব যতটা অবহেলিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, বর্তমানে আইন উপদেষ্টা নজরুল স্যার যে কথাটি বলেছিলেন যে সাকিব দেশের জন্য কি করেছে, সে তো তার নিজের জন্য অনেক কিছু করেছে, দেশের জন্য কিছু করেননি। আমি আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা যদি গুগলে ঢুকে একবার যদি লিখে সার্চ দেন যে বিশ্বে ক্রিকেট অলরাউন্ডার সেরা কে, এটা লেখার সাথে সাথে সাকিব আল হাসানের নাম চলে আসবে। বিশ্বের কেউ যদি লিখে সার্চ করে যে পুরো বিশ্বের ক্রিকেটের অলরাউন্ডার কে, সাকিব আল হাসান নামটা যখন চলে আসবে, তখন তারা অবশ্যই এই সাকিবের নিচে নামটা দেখতে পারবে যে সাকিব কোন দেশের প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার। সাকিবের জন্য পুরো বাংলাদেশটাকে বিশ্বের অনেক দেশ চেনে। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এমন একটা ব্যক্তির নাম দেখান যেই ব্যক্তিটাকে পুরো বিশ্বে চেনে, আর সেই মানুষটা হচ্ছে বাংলাদেশের। যদি এই দিকটা বিবেচনা করতে চান, তাহলে আমি প্রথমেই বলবো সাকিব আল হাসানের নামটা প্রথমে চলে আসবে। সাকিব আল হাসান এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন ব্যক্তি যাকে খেলার সুবাদে হোক বা তার ব্যক্তিগত পরিচয় হোক, পুরো বিশ্বে তাকে এক নামে চিনে, সে পুরো বিশ্বের সেরা অলরাউন্ডার। এই নামটার জন্যই বাংলাদেশ কতটা পরিচিতি অর্জন করেছে সেটা আপনি নিজের মনকে জিজ্ঞেস করে দেখুন। আর এই সাকিবকে নিয়ে বর্তমানে যে সমালোচনার শিকার হচ্ছেন এই সাকিব আল হাসান, আপনারা যে সমালোচনা করছেন এই সাকিবকে নিয়ে, এটা একদমই আমার মতে উচিত হয়। কারণ মানুষ মাত্রই মানুষ ভুল করে থাকে। সাকিব ভুল করেছে, সে নিজেও জানে আমি ভুল করেছি। আপনি ব্যক্তিগত সাকিবকে অপছন্দ করার কোনো ওয়ে খুঁজে পাবেন না। আপনি ক্রিকেটার হিসেবে সাকিবকে কোনো ধরনের অপছন্দ করার কোনো ওয়ে খুঁজে পাবেন না। শুধুমাত্র রাজনৈতিক সাকিবকেই আপনি অপছন্দ করতে পারেন। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, সাকিব রাজনীতির জগতে গিয়েছে, মাশরাফি রাজনীতির জগতে গিয়েছে। এই দুজন ব্যক্তি কিন্তু 5ই আগস্টের আগে বা 5ই আগস্টের পরে কোনো ধরনের মেসেজ ড্রপ করেনি, স্টুডেন্টদের পক্ষে কোনো ধরনের কথা দ্বারা বলেনি। কেন বলেনি আপনি একটাবার চিন্তা করে দেখুন। সাকিব এবং মাশরাফি আওয়ামী লীগের এমপি ছিল, তারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব ছিল। এখন তারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব হয়ে তারা এমপি হয়েছে এবং তারা সে দায়িত্ব পালন করছে। সে যদি সেই দলের বিপক্ষেই কথা বলে, তাহলে তারা কনফিউজড ছিল যে আমরা যদি এই সময়ে সাকিব আল হাসান এবং মাশরাফি যদি এই সময়ে তার দলের বিরোধিতা করে, তাহলে দেখবেন যদি কোনো একটা সিকোয়েন্স হয়ে যেত, সাপোজ যদি ছাত্ররা কিছু করতে না পারত, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে কিন্তু সাকিব এবং মাশরাফিকে একেবারে ধুয়ে দিত। তখন আপনি সাকিবের পাশে কি থাকতেন? তখন আপনি মাশরাফির পাশে থাকতেন না, তখন আপনাদেরকে খুঁজে পাওয়া যাইত না। তো সাকিবের এই বিষয়টা এবং মাশরাফির এই বিষয়টার দিকটা চিন্তা করে হলেও আপনাদেরকে একটু নমনীয় হওয়া উচিত। এই দুজন ব্যক্তি আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার মানুষ ছিল। শুধুমাত্র একটা কারণেই তারা আমাদের কাছে আজকে ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। সো আমি যেটা মনে করি, সাকিব আল হাসান, মাশরাফি দুইজনকেই আমাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ মানুষ মাত্রই ভুল করে থাকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন,
তার ইবাদত করার জন্য, তার আনুগত্য প্রকাশ করার জন্য, সে যে দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মানার জন্য। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে দায়িত্বগুলো দিয়েছে, যেগুলো মানতে বলেছে, আপনি কতটা মেনেছেন? আপনি সবগুলো কিন্তু মানতে পারেননি। আপনি যে ভুলগুলো করেছেন, যে পাপগুলো করেছেন, সেগুলো আপনি যদি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেন। এত কিছু ভুল করার পরেও যদি আল্লাহ ক্ষমা করে দেন, মানে সাকিব এবং মাশরাফি মানুষ, তো তারা ভুল করেছে, আপনারা ক্ষমা করে দিবেন। বাট সেই দৃষ্টিতে না দেখে তাদেরকে নিয়ে পুরো সময়টাতে যেরকম মানসিক প্রেসারে তাদেরকে রেখেছেন, এটা তাদের জন্য কাম্য নয়। আর সাকিব সেদিন একটা কথা বলেছে, লঙ্কান লিগ খেলার আগে দুবাই আবুধাবিতে যে খেলাটা হয়েছে, সেই লিগ খেলার পরে সাকিব আল হাসান একটা কথা বলেছে যে সাউথ আফ্রিকা যখন বাংলাদেশে সিরিজ খেলতে আসবে, সেই সিরিজ সে খেলবে কিনা। তাকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু সাকিব বলেছিল যে দেখেন, আমি এই মুহূর্তে মানসিকভাবে অনেক প্রবলেমের মধ্যে আছি, আমি অনেক মানসিক প্রেশার বোধ করছি। সো সাউথ আফ্রিকা বাংলাদেশে গেলে সেই সিরিজ আমার পক্ষে খেলা সম্ভব নয়। আর এই মুহূর্তে আমার মানসিক যে প্রবলেম, আমি যে প্রবলেম ফেস করছি, এই মুহূর্তে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে আমার খেলা একদমই পসিবল নয়। তাহলে সাকিব এই কথাটা কেন বলেছে এবং মানসিকভাবে প্রেশারে কারা রেখেছে? আমাদের মতো পাবলিকরাই। সোশ্যাল মিডিয়াতে সাকিব আল হাসানের নামে উল্টাপাল্টা যে পোস্টগুলো করেন, যে কমেন্টসগুলো করেন, এগুলো আসলেই কতটুকু যৌক্তিক আপনারা একটু ভেবে দেখবেন। আমি বেশি কিছু বলছি না। সাকিব আল হাসান তাকে নিয়ে, বাংলাদেশের কোনো টিম নিয়ে কোনো ধরনের মন্তব্য এখন দেখতে পাচ্ছি না। কিন্তু একটা বিষয় কিন্তু ক্লিয়ার, বাংলাদেশের যে চুটকা ছোট ছোট যে ইউটিউবার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, সাকিবের নামে নিউজ না করলে হয়তো বা তাদের পেটে 3 বেলা ভাত যাবে না। এটা মাত্র সাকিব যদি একটাবার দাঁত বের করে রাখে, সেইটাও তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা নিউজ করে থাকে। আরে ভাই, একটা মানুষকে নিয়ে এত উল্টোপাল্টা নিউজ করে তোমার কি লাভ হচ্ছে? তুমি না টাকা ইনকাম করছো, তার নয় ভালো নিউজ করো, যার রিয়েলিটি সেটাই পোস্ট করো, তাও তো হয়। কিন্তু না, তোমাদের পেটের ভাত, বেশি বেশি ভাত খাওয়ার জন্য, বেশি বেশি টাকা ইনকাম করার জন্য একটু সুযোগ পাইলেই তোমার লাভ দিয়ে ওঠো। কিন্তু ওই লাভে যে ওই ব্যক্তিটার কতটা সমস্যা হয়, সেটা একটাবারও চিন্তা করো না। তো দিন শেষে যাই হোক, সাকিব বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় হিসেবে খেলতে না পারলেও বহির্বিশ্বে তার অবদান অনেক উঁচুতে। এই সাকিবকে 20 বছরেও তোমরা এই বাংলাদেশে পাবে কিনা সন্দেহ আছে। সাকিব অল দ্য বেস্ট প্লেয়ার অফ বাংলাদেশ, এটা মানতে হবে। নজরুল স্যার, আপনি যে কথাটি বলেছেন, আপনি কতটুকু বুঝে বলেছেন, কতটুকু না বুঝে বলেছেন, সেটা আপনি নিজেই কল্পনা করবেন। একমাত্র সাকিবের নামটাই বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচয় করার প্রথমে চলে আসবে। সাকিবের জন্যই অনেক দেশ বাংলাদেশকে চেনে, এটাই বাস্তব। অল দ্য বেস্ট সাকিব আল হাসান, লাভ ইউ বস সাকিব।